মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, অনেক বেশি অসুস্থ হয়ে গেলেন। স্বামী, হে আমার বোনের স্বামী, আমার অনেক বিষণ্ণ, অনেক খারাপ লাগতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু দৌড়ায় বাজারে গেলেন ফল ফ্রুট আনার জন্য। কোথায় গেলেন? বাজারে গেলেন। বাজারে গিয়ে মাত্র একটা আনার কিনলেন। কয়টা আনার? একটা ডালিম মাত্র কিনলেন। এখন এমনি মিয়া 5 কেজি 10 কেজি আঙ্গুর আপেল নিয়ে আসে। এমন একটা সময় গেছে 250 গ্রাম আঙ্গুর নিয়ে মানুষ একজনকে দেখতে গেছে, কথা ঠিক কিনা? আধা কেজি আঙ্গুর নিয়ে গেছে। যারা ধনাঢ্য মানুষ তারাও তো 2 কেজি কমলা আপেল নিয়ে গেছে, কথা ঠিক কিনা? আগের হালত ভুলে লইছে, বলবেন না তাহলে লাভ হবে। যদি অতীতের কথা স্মরণ থাকে তাহলে আল্লাহর দিকে নিজেকে দাবিত হইতে স্মরণ হবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাত হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, উনি বাজার গেলেন। বাজার থেকে মাত্র একটা আনার কিনে ব্যাগের ভিতরে ঢুকাই দিলেন। ঢুকাই দিয়ে উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন। আল্লাহ কেমন ভাবে দেন একটু তাকাই দেখেন। আল্লাহর কুদরত বুঝাই না। হঠাৎ করে একটা মিসকিন ফকির দুর্বল বেশে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে বলতেছে, ভাই আলী, আমি ভীষণ অসুস্থ, আমি অনেক অসুস্থ এবং ক্ষুধার্ত কয়েকদিন যাবত। আপনি আমাকে যদি একটু আনার দিতেন খুব ফায়দা হইতো। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, আনার তো ব্যাগের ভিতরে, তুমি কেমনে জানলাই? যাই হোক, নবীর সাহাবী চিন্তা ভাবনা করে অর্ধেকটা আনার ওই গরিব ব্যক্তিকে, ওই রাস্তার ফকিরকে দিয়ে দিলেন। দেওয়ার পরে রাস্তার ফকির মিসকিন বলতেছে, ভাই আলী, আমি আনারটা খাওয়ার পর আমি একটা প্রশান্তি পেয়েছি, আমার শরীর অর্ধেক সুস্থ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে বলতেছে, তুমি কি চাও? বলে, আমি চাইতেছি বাকি অর্ধেকটা যদি আমাকে দিয়ে দিতেন তাহলে আমার শান্তি লাগতো, আমি দোয়া করতাম। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাকি অর্ধেকটা চিন্তা ভাবনা করে বাকি অর্ধেকটা মিসকিনকে দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এখন আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে আনার আছে কিনা? আছে? নাই। একটা মাত্র আনার কিনে ওনার বেগম সাহেবার জন্য বাসার দিকে রওনা হয়েছিলেন। এখন তো খালি হাতে, কথা ঠিক কিনা? কি জবাব দিবে? এক কদম সামনের দিকে আগায়, এক কদম পিছের দিকে, এমন ভাবে নিজেকে মন কোন অবস্থায় নিয়ে যাইতেছেন। সামনে দিকে বাসার সামনে গিয়ে যখন দরজা নক করলেন, সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়ে বলল, হে প্রাণের স্বামী, আপনি আসতে কেন এত দেরি হলো? আসেন, ভিতরে আসেন। মনে মনে তো চিন্তা করতেছেন, স্বামী এখন আমি কি জবাব দিব? আল্লাহু আকবার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে প্রাণের স্বামী, আমি ঘন্টাখানেক আগে আমি সুস্থতা অনুভূতি করতেছি। বলেন না সুবহানাল্লাহ। বলে, কি বলো? বলে, আমি ঘন্টাখানেক পূর্ব থেকে আমার শরীরটা আল্লাহ তাআলা যেন সুস্থ বানাই দিয়েছে। এবার আলী কাররামাল্লাহু ওয়াজহু বলল, হে বিবি শুনো, আমি তোমার জন্য একটা মাত্র আনার কিনেছিলাম, কিন্তু রাস্তার মধ্যে এই ঘটনা ঘটলো। বলল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলল, ঠিক আছে, ভালো করছেন, মনে হয় ওই ফকিরের দোয়া আমাকে আল্লাহ তাআলা সুস্থ বানাই দিয়েছে। আল্লাহর কুদরত বুঝাই না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী কাররামাল্লাহু ওয়াজহু দুইজনে বিষয়টাকে নিয়ে কথাবার্তা বলতেছেন। স্বামী এবং স্ত্রী কথাবার্তা বলতেছেন। স্বামী এবং স্ত্রী যদি হাসি মুখে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লা থেকে মুস্কি হাসেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের অভ্যাস তো খুব খারাপ। আমরা স্ত্রীর সাথে সুন্দরভাবে কথা বলতে জানি না। আমরা বিভিন্ন ভাবে হারাম ভাবে অন্য জায়গাতে কথা বলতে পারি। নিজের বাসার মধ্যে আসলে কিন্তু সাউন্ড নষ্ট হয়ে যায়, কথা ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন কথাটা শেয়ার করতেছিলেন, আলোচনা করতেছিলেন, মত বিনিময় করতেছিলেন, হঠাৎ করে একজন লোক দরজার মধ্যে নক করতেছে আর সালাম দিতেছে। ও আলী, ভাই আলী, কোথায় আপনি? দরজা খুলেন, নাগে আসেন, আমার মাথার বোঝাটা একটু নামান। আমার মাথার মধ্যে বোঝা নিয়ে আসতে আসতে আমার মাথা ব্যথা। সুবহানাল্লাহ। যিনি বোঝা নিয়ে আসতেন তিনি ছিলেন একজন বয়স্ক মানুষ, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। বলেন না সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আগের গ্রামগঞ্জ ফাতি পাওয়া যেত। ফাতি বুঝুন তো? বেদ দাদা বানাইলেন কি টুকরি বা ফাতি? আপনারা কি করেন?
আমরা দেশে হলুই, আপনার দেশে ফাতি, ঠিক না? ওই ফাতি মাথা দিয়া আনার কিছু নিয়ে ওনার বাড়িতে নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু বলতেছে এটা কি আমার জন্য না, বলে নিয়ে আসছেন অন্যদিকে বয়স্ক মানুষ না অন্যর দিকে পাঠাইছিল, আমার দিকে নিয়ে আসছেন? বলে না, এটা আপনার জন্যই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার তো বিশ্বাস আছে যে আল্লাহ রাস্তা দিলে কি দিলে দোষ আয়। আচ্ছা আমি চেক করে দেখি যে আমারই না কার, আমার একটু টেস্ট করা দরকার। বন্যা দেখে 1 2 3 4 5 6 7 8 9 এমনি বলতেছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, ভাই সালমান এটা আমার জন্য না, মনে হয় আপনি ভুলে নিয়ে আসছেন, মনে হয় অন্য কোন সাহাবীর বাসায় বিশ্বনবী পাঠাইছিলেন, মনে হয় আপনি ভুলে নিয়ে আসছেন। বলে না, আপনার জন্যই পাঠাইছেন, আর আমি জেনে বুঝে আনছি। তাহলে আমার জন্য যদি হয় তাহলে 9টা কেন 10টা না হবে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার এই কথা পরীক্ষা করার জন্য আমার মনে একটা কৌতূহল জাগলো, এই জন্য আমি একটা আনার ফাতির থেকে নিয়ে আমার চাদরের ভিতরে লুকায় রাখছি। ভাই আলী, আপনি আল্লাহর প্রতি যে ধারণা করছেন যে 1-এ 10, অবশ্যই আমি বাস্তবে পরীক্ষা করার জন্য আমি দেখলাম নেন আপনার জন্য 10টা পূরণ হলো। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কেউ যদি আল্লাহর রাস্তায় 1 দান করেন, আল্লাহ কমপক্ষে 1-এর বিনিময়ে 10 দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার নারী এবং পুরুষরা, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমরা তোমাদের আমলগুলিকে বাতিল করিও না, আন যিকরিল্লাহ, আমার জিকির থেকে তোমরা গাফিল হইও না। বলেন সুবহানাল্লাহ। আর যারা আমার জিকির থেকে গাফিল থাকবে, আল্লাহ বলেন অবশ্যই তারা লাভবান না ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত। ওয়া মান ইয়াফআল যালিকা, আর যারা নাকি আমার জিকির থেকে গাফিল থাকবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, অবশ্যই তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে দেখে। বুঝা গেল আল্লাহ তাআলার জিকির থেকে যারা গাফিল থাকে, আল্লাহর স্মরণ থেকে যারা গাফিল থাকে, তারা হলো ক্ষতিগ্রস্ত। তারা লাভবান না ক্ষতিগ্রস্ত? তারা কি ক্ষতিগ্রস্ত। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যা রিজিক দিয়েছি, ওয়া আনফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যা কিছু রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা খরচ করো। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মধ্যে থেকে কারো কাছে মৃত্যুর পরোয়ানা আসার আগে, তোমাদের কাছে মৃত্যুর পরোয়ানা আসার আগে আগে তোমরা আমি আল্লাহর রাস্তা খরচ করো। আর যদি তোমরা খরচ না করো, যখন মৃত্যুর দ্বারে তুমি উপনীত হয়ে যাইবা, তখন তুমি আমার কাছে আবেদন করলো কোনো কাজ হবে না। না শুধু দিবে। فيقول رب لولا أخرتني, তখন আমরা বলবো আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে একটু সুযোগ দাও। লাউলা আখরতানি, আল্লাহ তুমি যদি আমাদেরকে একটু সুযোগ দিতা,
ইলা আজালিন করিব। আল্লাহ তুমি যদি আমাকে অল্প সময়ের জন্য একটু সুযোগ দিতা, লা সাদাকা আমি তোমার রাস্তায় সবকিছু সদকা করে দিব, আর আমি নেককারদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। আজরাইলকে যখন দেখবে, মালাকুল মাউত ফেরেশতাকে যখন দেখবে, মানুষ তখন আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ আমাদেরকে অল্প একটু সুযোগ দাও। তুমি যদি সুযোগ দাও, ওয়াদা করতেছি, অঙ্গীকার করতেছি, আমার যত সম্পদ আছে, যত ফ্যাক্টরি আছে, যত ইন্ডাস্ট্রি আছে, সব তোমার রাস্তা দিয়ে দিব। আচ্ছা বলুন তো দেখি সুযোগ দিব নি? আল্লাহ বলেন কোশ্চিন কালো, কোশ্চিন কালো না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কারো নির্ধারিত সময় এসে যায়, তখন তার জন্য এক সেকেন্ডেরও পিছানো হয় না, এবং এক সেকেন্ড আগেও তাকে দুনিয়া থেকে উঠাই নেওয়া হয় না। এই জন্য আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপরে কোরআন নাযিল করে আমাদেরকে সবক শিক্ষা দিয়েছেন, আমরা যেন দুনিয়ার জিন্দেগিতে মন চাই জিন্দেগি বাদ দিয়া রব চাই জিন্দেগি করি। কথা ঠিক কিনা বলেন? নিজের মন মতো যদি চলি, মরার সময় আফসোস ছাড়া আর কিছু থাকবে না। দুনিয়াতে কত মানুষ অর্থের বাহাদুরি করেছিল, কিন্তু তারাও কবরের বাসিন্দা হয়ে গেছে। কত মানুষ রাজত্বের বাহাদুরি করেছিল, কোথায় আজকে তারা? কোথায় নমরুদ, কোথায় ফেরাউন, কোথায় হামান, কোথায় সাদ্দাত, কোথায় কারুন? কেউ তো রইল না। কথা ঠিক কিনা বলেন? আমরা যারা এখন উপস্থিত হয়েছি, আমরা কি থাকবো না? আমরাও চলে যাব। আচ্ছা, আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের কোনো গ্রান্টি আছে বলে আমরা হুইপ সাহেবের লোক যদি বলি আজ চাইলে ধরে আব্দুল্লাহ রেডি হয়ে যায়, এক্ষুনি তোকে কবজ করে ফেলবে। যদি আমি বলি হ্যাঁ, কেন? আমি তো বাবু ভাইয়ের লোক, আমি হুইপ সাহেবের লোক, আমার এমপি সাহেব হুইপ হইছে। যদি এই কথার দোহাই দেয়, বলুন তো দেখি, আজ চাইলে একটু বই পাইব না? কি বই পাইব? আরে যদি বাবু ভাইকে যদি বলেন আমি ম্যাডামের লোক, সরাসরি যদি বলেন আমি ম্যাডামের লোক, অথবা আমার বাড়ি টঙ্গি গুগল পাড়া, কাজ হইব? কেন কাজ হবে? فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। যখন নির্ধারিত সময় হয়ে যাবে, তখন এক সেকেন্ড আগেও নেওয়া হবে না, এক সেকেন্ড পরেও নেওয়া হবে না। কথা ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইছেন, জমিন বানাইছেন, চন্দ্র বানাইছেন, সূর্য বানাইছেন। কথা ঠিক কিনা? যেই নবীর উসিলায় সব কিছু করলেন, সেই নবী কি দুনিয়াতে আছেন না চলে গেছেন? প্রশ্ন হইল, যার উসিলায় সবকিছু করছেন তিনি আছেন না চলে গেছেন? আরে সন্দেহ আছে নাকি? নবীজি কি দুনিয়ার জিন্দেগিতে আছেন না চলে গেছেন? চলে গেছেন। যার উসিলায় আল্লাহ তাআলা সবকিছু করলেন, উনাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন, তাহলে আপনাকে আমাকে নিতে কি কোনো আবার কোনো সিকিউরিটি গার্ড লাগবে না? কোনো সমস্যা লাগবে? পারমিশন লাগবে? কইছে দালি আর কইছে রাগালি, এর কোনো হিসাব আছে? আর কোথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই দুনিয়াতে থাকার মতো পারমিশন নাই, আর কোথায় তুমি কেমন নেতার কেমন খেতা, তোমাদের তো কোনো হিসাবই নাই। কথা ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়া থেকে আমাদের সকলকে চলে যাইতে হবে, কিন্তু আমার যাওয়ার আগে একবার চিন্তা ভাবনা করতে হবে আমি কি নিয়ে চললাম।
আমার ফুজিটা কি, আমি যে আখিরাতের জন্য রওনা হয়ে গেলাম, আমি তো আখিরাতের ট্রেনের মধ্যে উঠে গেলাম। আমার যেদিন পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে, হায়াত নামক ভিসার মেয়াদ যেদিন শেষ হয়ে যাবে, তখন তো আমাকে চেকপোস্টে ধরা হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এই এলাকার মানুষ সৌদি আরব নাই কেউ আসেনি? মেয়াদ শেষ হওয়ার পরে পুলিশের ভয়ে ফলাই থাকে না, চুরিদারি করে কিছুদিন থাকে, যখন ধরা পড়ে জেল খাটতে আবার ওই দেশে নিজ দেশে চলে আসে, আসে কিনা? কিন্তু আমরা তো এমন মাবুদের গোলাম, যেই মাবুদের প্রশাসনের হাতে ধরা পড়লে আর কোনোদিন রেহাই নাই। ফেরেশতারা কি মনে করেন সিফা সাবাদ যায় বোম্বে 2 নম্বরই করে? কিন্তু বাংলাদেশও আছে কিনা? আরে 10,000 টাকা দিলে রাত্রে দিন বানাই দেয়, হয় কিনা? মই তো শুনছেন না বাংলাদেশের খবর? আপনারা যে এলাকা আছে কিন্তু নিরাপত্তার এলাকা নাকি? এই এলাকার তো কোনো এমন 2 নম্বরই নাই, আছে না? সব আমাদের সিলেট আছে। আপনাদের এলাকার বদনাম করলে আবার সমস্যা আছে। কথা ঠিক কিনা? আপনাদের এলাকার মানুষ খুব ভালো, ভালো যে কুদ্দুর আছে এটা তো আমরা বুঝি না। যে কোনো ফাতি নেতার দেখো এই এলাকা গরম হয়ে যায়। কথা ঠিক কিনা? কারণ তার পাওয়ার বেশি, আর যাদের টাকা আছে এদের তো কোনো হিসাবই নাই। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দায়িত্বশীল ফেরেশতারা, দায়িত্বশীল যারা আছে, এরা ঘুষ খায় না, ঘুষ দেয় না, ঘুষ লয় না। কথা ঠিক কিনা? লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা তুমারুন। আল্লাহ তাআলা যা আদেশ করছেন, যাকে যে দায়িত্ব দিয়েছেন, সেখানের মধ্যে কোনো ধরনের সামান্য কিঞ্চিত পরিমাণ কোনো ধরনের নাফরমানি করে না। কথা ঠিক কিনা? কিন্তু প্রধানমন্ত্রী যদি একটা আদেশ করে দেয় আর তার সিকিউরিটি হিসেবে যে যদি কয়েকজন পাহারাদার দেয়, এই পাহারাদারদের মধ্যে দেখবেন একজন থেকে আরেকজন যাইতে 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 ওই 10,000 টাকা আই 1,000-এর মধ্যে চলে আসবে। কথা ঠিক কিনা? যে আজগবি ঘটনা বলবো, একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন, হেফাজতের দায়িত্ব আল্লাহ নিছেন। কথা ঠিক কিনা? আমাদের হালচাল অবস্থা বর্ণনা করতে গিয়ে আমাদের বাংলাদেশের একজন নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সকলে চিনেন না? চিনেন। ওনার একটা ঘটনা বললে বুঝতে পারবেন বাংলাদেশের হালচাল কি। এখনের যুগটি তো তখনের যুগটা একটু ভালো ছিল। কথা ঠিক না? এখন তো আরো নিম্নে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন ভক্ত, গ্রাম্য লোক, একজন গ্রাম্য লোক ওনাকে খুব মহব্বত করেন, ভালোবাসেন। তখন ওনার সঙ্গে দেখা করার জন্য গেছেন, ঢাকাতে গেছেন। গ্রামের মানুষ এখন কি নিয়ে যাবে? যাওয়ার সময় ক্ষেত থেকে কিছু সবজি, লাল শাক, পালং শাক, পুদিনা পাতা, এই জাতীয় কিছু জিনিস নিয়ে, একদম বিশুদ্ধ ফরমালিন মুক্ত কিছু জিনিস নিয়ে উনি গেছেন। শেখ সাহেবের দ্বারা যখন দেখা করতে গেছেন, ডাইরেক্ট দেখা করতে পারবে নাকি গার্ডের সাথে অনুমোদন লাগবো না? সিকিউরিটি গার্ড জিজ্ঞেস করলো কোথায় থেকে আসলেন? বললেন আমি আসছি 2,500 টাকা। ধরে নিলাম 2,500 থেকে আসছি। আচ্ছা কেন? বলে আমি ওনার সঙ্গে একটু দেখা করতাম। আরে আপনাকে দেখা করতে দেওয়া যাবে না। বলে না, আমি ওনাকে অনেক মহব্বত করি, ওনার জন্য ভালোবাসে, আমি আমার ক্ষেতের থেকে তরুতাজা ফলফল মুক্ত কিছু সবজি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি সাহেবের সাথে একটু অনুমতি লই। গার্ড, সিকিউরিটি গার্ড গেছে উপরে, দোতলার গিয়ে অনুমতি লইল যে শেখ সাহেব আপনার এক ভক্ত গ্রাম থেকে আসছে, 2,500 থেকে আসছে, এখন দেখা করতে চাই। বলে এখন তো আমি একটা মিটিং এ বসছি, এখন দেখা করতে পারবো না। সে কি বলতে চায়? বলে আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছে, এখন ডেকে নিয়ে আসবো। বলে আচ্ছা ঠিক আছে, গ্রাম্য মানুষ আসছে, তাকে তারাই দিলে আবার কষ্ট হইব। ঠিক আছে, সে যে জিনিসটা নিয়ে আসছে এটা নিয়ে আসে। যখন শেখ সাহেবের কাছে আনলো, দেখলো গ্রামের মানুষ আগ্রহ নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, এদিকে রাখো। আর খুশি হইয়া পকেট থেকে 20 টাকার একটা নোট, 2টা 10 টিকি 20 টাকা দিয়ে দিল। ঠিক আছে, গ্রামের মানুষ যেহেতু আসছে, বললো যে আমার পকেট থেকে হাদিয়া দেওয়া হয়েছে। কিন্তু নেতার যে সিকিউরিটি, সে চিন্তা করলো কি রে, শাক সবজি সব মিলে 5 টাকা রইতো না? তখনকার ঘটনা বলতেছে, 5 টাকা রইতো না, 20 টাকা দিয়ে দিছি। যা কেরেম 10 টাকা দিয়ে দিবে। কত দিছে? 10 টাকা দিয়ে দিছে। এই লোকে বললো আরে টাকা কেন, আমি তো ওদের জন্য হাদিয়া আনছি, শেখ সাহেবের জন্য আমি মহব্বত করে আনছি, আবার হাদিয়া দিয়েছেন? বলে না, উনি আপনাকে খুশি হয়ে দিছে। ঠিক আছে, উনি 10 টাকা দিছে। 10 টাকা পাওয়ার পরে ওনার কত হইলো? আমি তো আসলে টাকার জন্য আসি নাই, আমি একটা নজর আমার মনের শান্তি হল শেখ সাহেবের একটা চেহারা দেখতাম। কথা বুঝাচ্ছে? আবার গেছে
যে শেখ সাহেব আপনার সঙ্গে লোকটা দেখা করতে চাই। বলে ঠিক আছে নিয়ে আসি। এখন দুতলাত নিচতলাত যখন দুতলাত গেছে, দুতলাত যাওয়ার পরে প্রথম গিয়ে আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন? বলে নেন আপনার টাকা দেন। বলে টাকা কেন? আমি না তোমার হাত দিয়ে দিলাম। শেখ সাহেব টাকাই দেখে দিলাম 20, এখন হয়ে গেল 10। কারণ কি? দিলাম তো আমি 20, হইল কি 10, তার কারণ কি? গেল কই? শেখ সাহেব বুঝছে কিনা? আচ্ছা ঠিক আছে। বলে আমি যা পাইছি তা আমি আপনাকে দিছি। গ্রামে বলতেছে আপনি যা দিচ্ছেন তাও তেল দিয়ে দিলাম। কিন্তু শেখ সাহেব কি আর বুঝতে পারতেছে? তখন শেখ সাহেব বলছিল যেই দেশের প্রধানমন্ত্রীর থেকে 20 টাকা দিলে দুতলার থেকে নিচতলায় গেলে 10 টাকা হয়ে যায়, না জানি লক্ষ লক্ষ টাকা বাজেট করলে কয় টাকা জনগণকে পায়। কথা ঠিক কিনা? এখন চিন্তা করেন, আল্লাহর কোরআন আল্লাহ তাআলা নাজিল করছিলেন, এই যে ক্ষমতা যদি কোনো মানুষের হাতে থাকতো হেফাজতের, তাহলে যে বিপক্ষে কি রাখলো আর যে বিপক্ষে সব বাদ দিয়ে দিল। কথা ঠিক কিনা? এই যে বর্তমান কালচারে যে নেতারা, তাদের হাতে যদি এমন কোন ব্যবস্থা থাকতো তাহলে 12টা বাজাই চললো কিনা? আমি বলছিলাম ক্ষমতা, এই যে ক্ষমতা কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই দুনিয়াতে আল্লাহ তাআলা রাখেন নাই। আল্লাহ তাআলা বিশ্বনবীকে কবরে নিয়ে গেছেন, ইহজগৎ ত্যাগ করে আল্লাহ তাআলা কবরে নিয়ে গেছেন। আল আমবিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম, আল্লাহর নবী সহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম নিজ নিজ কবরের মধ্যে শরীরে জীবিত। কন্যা সুবহানাল্লাহ, এই আকীদা বিশ্বাস রাখতে হবে। বোঝা গেল সকল নবীদেরকে যখন আল্লাহ তাআলা নিয়ে গেছেন, বিশ্বনবীকেও নিয়ে গেছেন, আমাদেরকে এই দুনিয়াতে থাকার মতো কি নাই? সুযোগ নাই। এখন আমাদের যাব কি নিয়ে যাব? আমাদের বুঝি কি আছে? 15 দিনের জন্য 16 দিনের জন্য সৌদি আরব উমরা করতে গেলে তো কিছু নিতে হয় না? অনেকগুলি টাকা খরচ হয়, প্রায় 1,30,000 টাকা খরচ হয়। আসা যাওয়া বাবদ খরচ হয়, পাসপোর্ট করতে হয়, আরো সামানাপত্র ব্যাগ গুছায় কিছু নিতে হয়। কিন্তু এটা নিশ্চিত আছে 15 দিন বা 16 দিন পরে আবার আমি আমার দেশে ফিরে আসবো। কথা ঠিক কিনা? তাহলে 15 দিনের জন্য এক দেশ থেকে আরেক দেশে গেলে যদি আমার খরচ করতে হয় লক্ষাধিক টাকা, এর জন্য লুঙ্গি পায়জামা গামছা সহ সবকিছু নিতে হয়, প্রয়োজনীয় সামানাপত্র। আমরাও তো এমন দেশে যাবো বাবা, যেই দেশে যাওয়ার পরে আর কোনোদিন ফিরে আসা যাবে না। কথা ঠিক কিনা? আমরা সেই দেশের জন্য কি পুঁজি করলাম, কি আমল করলাম, কি সাথী বানাইলাম, একটু চিন্তা করার দরকার কিনা? আল্লাহ বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ও আমার বান্দা-বান্দীরা, তোমরা আমি আল্লাহর রাস্তায় খরচ করো। তোমাদের কাছে আজরাইল আসার আগে তোমরা আমি আল্লাহর রাস্তায় খরচ করো। আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাস্তায় দান খয়রাত করলে লাভ না লস? লাভ। কেমন লাভ? কমপক্ষে 1/10 আল্লাহ তাআলা দান করেন। 1 টাকা যদি আমি আল্লাহর রাস্তায় আল্লাহর ব্যাংকে, কুদরতি ব্যাংকে জমা দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার 1 টাকার বিনিময়ে কমপক্ষে আল্লাহ 10 দিবেন। 10 থেকে আল্লাহ 700 পর্যন্ত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো ধনী মানুষ ছিলেন না, ছিলেন, মোটামুটি চলতে পারে। আল্লাহর নবী বিলালকে বললেন, ও বিলাল, তুমি খরচ করো, তুমি আল্লাহর রাস্তায় খরচ করতে থাকো, তুমি খরচ করো, আল্লাহর জন্য খরচ করো। আরশের মালিককে, তুমি আরশের মালিকের প্রতি তোমার ধারণা যেন বখিলতির না হয়ে থাকে। আনফিকিয়া বিলাল, ও বিলাল, তুমি আল্লাহর জন্য খরচ করো, আরশের মালিকের প্রতি তোমার ধারণা প্রশস্ত রাখো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ও আমার সাহাবীরা, তোমরা আমি আল্লাহর রাস্তায় খরচ করো। তোমরা আল্লাহর জন্য যদি খরচ করো, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য বাজেট পেশ হবে। বলেন সুবহানাল্লাহ।